তা গোটা পৃথিবী হাজার কোটিবার বিক্রি করলেও এই কিতাবের মূল্য হবে না। ধরে বলে ঠিক কিনা? কেন হবে না? কারণ গোটা পৃথিবী এখন এই কোরআনের দিকে ঝুঁকেছে, গোটা পৃথিবী এখন এই কোরআনের দিকে আসতেছে। আরেকবার বলবেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষ এই কোরআনের জন্য জীবন দিতেছে অকাতরে, আবার জীবন নিতেছে কেউ অকাতরে। এই কোরআনের জন্য আল্লামা সাঈদী পর্যন্ত শহীদ হয়ে গেল। কিন্তু একবার জীবনের জন্য কাফেরের সঙ্গে আপোষ করলো না। জীবন দেব, শহীদ হব, এ কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। এ কোরআন হলো জান্নাতের দরজা। এই দরজায় যে ঢুকবে জান্নাতে সে পৌঁছিয়ে যাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। যে ব্যক্তি জান্নাতের দরজা একবার খুলে ফেলাইছে সে ব্যক্তিকে আপনি জীবন চলে যাবে তো ওই দরজা তাকে ছাড়তে দেখবেন না। কারণ এই ব্যক্তি এই কোরআন দিয়ে আল্লাহর জান্নাত দেখে বানায়। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শাফায়াতের ভার পাক পরওয়ার দিলেন যারে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ তাআলা হাউজে কাউসার দিলেন যারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাউজে কাউসার দিলেন যারে, ফেরেশতারা সালাম জানাই যার তরে, এলো মুহাম্মদ মুস্তাফা আমিনার ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাকের জাত নামে একটু জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। সব জবানে আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
জীবনের গুনাহ মাথায় করে কোরআনুল কারীমের তাফসীরে বসেছি আমরা। কেউ বা বলবো, কেউ বা শুনবো। মেহেরবানি করে কোরআনের নূর আমাদের কলিজায় তুমি দিয়ে দাও। এমন নূর আমাদেরকে দান করো রে আল্লাহ, যেই নূর দ্বারা আমাদের জীবন নূরান্বিত হয়ে যায়, আর কিয়ামতের কঠিন ময়দানে যেই নূরের ঝলক দেখে নবী শাফায়াত করে হাউজে কাউসার পিলায়। রব্বে কারীম, তোমার ক্ষমতা ছাড়া কোনো কথা বলা, কোনো কথা বোঝা, আমল করা আমাদের সম্ভব নয়। ফরিয়াদ তোমার দরবারে, রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি 7 দিন ব্যাপী 49তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন পোস্তগোলা বালুর মাঠ, ঢাকা। যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন কোরআন শোনার, বলার, বোঝার জন্য, ওই রবের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আসমান জমিনের তিনি হলেন একক সরকার। আসমান জমিনের কুল মাখলুকাতের সরকারের নাম কি? আসতে বলেন, আরো আসতে। আল্লাহ কইলে নগদ সব হয় 40টা, আর আল্লাহ 10 গুণ বাড়াইয়া 400 বানায় দেয়। মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করে, আমি আল্লাহ 10 বাড়ায় দেই আমার নবীর কারণে, উম্মতে মুহাম্মাদের কারণে। এই 9 গুণ হলো হাদিয়া। প্রিয় হাজির, শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। 2 হাত তুলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। দরুদ সালাম আমরা পাঠ করছি ওই নবীর প্রতি, যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে, সালাম পড়ে ফেরেশতারা সহ। উম্মত হিসাবে হক আদায় করা দরকার। সরকার দো আলম সৈয়দুল মুরসালিন তাহা ইয়াসিন রাহমাতাল লিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, তেলাওয়াত হয়েছে কোরআনে পাকের 2 নম্বর সূরা, 2টা আয়াত। সূরাটার নাম আল বাকারা। জোরে বলেন, সূরাটার নাম কি? কয় নম্বর আয়াত? 2 আর 3 তেলাওয়াত হয়েছে। এর উপরেই তাফসীর আলোচনা হবে ইনশাআল্লাহ। তাফসীর কোরআনের তাফসীর কোরআন। এজন্যই আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল কোরআন তিবিয়ানান লিকুল্লি শাইইন ফালিহাযা সুমিয়াত আল কোরআন বিল ফুরকান। ফুরকান কোরআনের আরেকটা নাম দিয়েছি আমার আল্লাহ। কারণ হলো এই কোরআনের মধ্যে নাই এমন কোন বিষয় ভেঙে ভেঙে বলে দেওয়া হয়নি, সব বলা হয়েছে যেখানে। তাফসীর হলো এখানে। আরেকবার বলে আল্লাহু আকবার। এজন্য কোরআনের সবচাইতে বড় তাফসীর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? فرق فيه الحلال الحرام الحق والباطل عن الدينية والسياسية والاقتصادية والمعاملة والشرعية والمعرفة والحقيقة والطريقة. كل شيء ما اهتدى للناس للدنيا وموضوعية للناس للآخرة. فلهذا سميت القرآن بالفرقان. أكبر من الله أكبر. আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ব্যাপারে এই কথাটি বলেছেন, এক কথাই
মানবতার জীবনের সব সমস্যার সমাধান ভেঙে ভেঙে যেখানে দেওয়া হয়েছে, এটার নামই হলো কোরআন, এটার নামই ফুরকান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এসব এই প্রসঙ্গে সূরা আল ইমরানের প্রথম রুকুর ভিতরে রব্বে কারীম বর্ণনা করেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনসালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনসালাল ফুরকান। ইতিপূর্বে তাওরাত, জবর, ইনজিল সব কিতাব মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছিলাম। এখন আপনার উপরে সব কিতাবের মূল কিতাব এ ফুরকান নাজিল করে দিলাম। গোটা পৃথিবীর মানুষ কোন সমাধান খুঁজতে অন্য জায়গায় যাওয়া লাগবে না। মহাসত্য সঠিক বিধান যেটা মানবতার কল্যাণে হেদায়েতের জন্য, সেটা এখানেই বলা আছে, আর কিছু লাগবে না। কোরআন থাকলে আর কিছু লাগে না। এটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ হলো হয় তখনই, কমপ্লিট হয়ে যায় তখনই। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো কিছু বাদ রাখা হয়েছে নাকি? হাই ফ্রিকোয়েন্সি, মেগা, সুপারসনিক কম্পিউটার, নাসার বিজ্ঞানীরা যেখানে এই কম্পিউটার দিয়ে আসমান গবেষণা করে, এই আসমানি কিতাবকে ঢুকিয়ে দেওয়া হলো সেই কম্পিউটারের ভিতরে। অ্যানসার মি, দ্য আইডেন্টিটি অফ হলি কোরআন। ক্লিক করা হলো, অ্যানসার দাও। কম্পিউটার অ্যানসার করতেছে, দিস ইজ দ্য হলি কোরআন, come from almighty creature, no doubt in it. This is the greatest, latest, pure, perfect, complete solution for human life. সর্বাধুনিক, সর্বশ্রেষ্ঠ, নির্ভুল এমন একটি গ্রন্থ এটা। সর্বময় সৃষ্টিকর্তা যিনি, ওই সৃষ্টিকর্তার বাণী। পৃথিবীর কোন মানুষ এখানে হাত লাগাবার ক্ষমতা রাখে না। পৃথিবীর কোন মানুষের কথা এর মধ্যে নেই। সর্বস্রষ্টা, সর্বময় ক্ষমতার মালিকের কথা এটা। আর একবার বলবো আল্লাহু আকবার। এজন্য এই কোরআনের শুরুতেই বলা হচ্ছে, যালিকাল কিতাব, এটাই সেই গ্রন্থ, দিস ইজ দ্য হলি বুক, লা রাইবা ফীহি, এটাই নির্ভুল কিতাব। জোরে জোরে বলেন মারহাবা। এই কোরআন দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জীবন্ত কোরআন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা হলো লিখিত কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই কিতাবটা ছাপাইছে এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা। একটা কাগজের বান্ডিল, কিন্তু যখনই এর উপরে আল্লাহর কোরআনের অক্ষরগুলো বসিয়ে দেওয়া হয়েছে, আসমান জমিনে এর চাইতে মূল্যবান নিয়ামত আর নাই। এই হাফ কেজি কাগজের দাম কত ভাই? এই হাফ কেজি কাগজের দাম কত হইব? এই হাফ কেজি কাগজের দাম নাই 50 টাকা। কিন্তু এই কিতাবের গায়ে যদি কোনো জায়গায় লাথি লাগে, পায়ের স্পর্শ লাগে, সঙ্গে সঙ্গে চুলা খাইয়া বুকে দইরা আহা কয়বার যে তওবা করবো। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরকম বান্ডিল বান্ডিল কাগজ কত ট্রাকে করে যাইতেছে আইতেছে। ট্রাকের উপরে দাঁড়াইয়া আবার হিসাব করতেছে, কাগজের উপরে দাঁড়াইয়া। কত কর না। আমি মুন্সিগঞ্জ থেকে গভীর রাত্রে মাহফিল করে আইতেছি, নারায়ণগঞ্জ পার হইয়া কিছু দূর আসার পরে দেখি ট্রাকও চলতেছে, এদিকে দাঁড়াইয়া প্যান্টের সেট খুলে দিয়ে ব্রাশ খাইয়া চলতেছে। কত কর না। পরে দেখলাম কাগজ ভর্তি ট্রাক। হাই হাই হাই, তা আমি তো আশ্চর্য হইলাম যে ট্রাকও থামানো সম্ভব না, ওরেও থামানো সম্ভব না, ট্রাকেও যাইতেছে। হাই, এই কিতাব গোটা পৃথিবী হাজার কোটি
বার বিক্রি করলো এই কিতাবের মূল্য হবে না। ধরে বলে ঠিক কিনা? কেন হবে না? কারণ গোটা পৃথিবী এখন এই কোরআনের দিকে ঝুঁকেছে, গোটা পৃথিবী এখন এই কোরআনের দিকে আসতেছে। আর একবার বলবেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষ এই কোরআনের জন্য জীবন দিতেছে অকাতরে, আবার জীবন নিতেছে কেউ অকাতরে। এই কোরআনের জন্য আল্লামা সাঈদী পর্যন্ত শহীদ হয়ে গেল, কিন্তু একবারের জন্য কাফেরের সঙ্গে আপোষ করলো না। জীবন দেব, শহীদ হব, এ কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। এ কোরআন হলো জান্নাতের দরজা। এই দরজায় যে ঢুকবে জান্নাতে এসে পৌঁছিয়ে যাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। যে ব্যক্তি জান্নাতের দরজা একবার খুলে ফেলাইছে সে ব্যক্তিকে আপনি জীবন চলে যাবে তো ওই দরজা তাকে ছাড়তে দেখবেন না, কারণ এই ব্যক্তি এই কোরআন দিয়ে আল্লাহর জান্নাত দেখে ফেলায়। জোরে বলবেন না আল্লাহু আকবার। যে জান্নাত দেখে ফেলে জীবন থাকতে সে জান্নাতটা ছাড়তে পারে না। আর একবার বলেন ঠিক কিনা ভাই? হ্যাঁ, এজন্য আজকের মাহফিলে আলোচনার শুরুতে আমি বলতে চাই, এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআনের উপরে আমাদের মৃত্যু হবে। এই কোরআন ছাড়া এই পৃথিবীর জমিনে যে বান্দা যেই কথা যে দেশ থেকে আমদানি করে বলুক না কেন, ওইটা আমাদের মানা ফরজ নয়। কোরআনের প্রতিটি কথা মানা ইমানদারের জন্য ফরজ। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জানো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। প্রিয় হাজিরিন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনারা তাফসীর শুনতে আসছেন, তো এখানে টিপসই দেওয়া লোক আছে, আবার ডক্টরেট ডিগ্রিধারী লোক আছে, বুখারী পড়াইছে এরকম উস্তাদও আছে। ধরে বলে ঠিক কিনা? তাহলে তাফসীরটা কি আমি আরবিতেই করব না ইংরেজিতে করব না বাংলায় করব না উর্দুতে করব? না, অরিজিনাল তাফসীর যেভাবে হয় সেভাবে করব না, বাংলা কায়দায় সবাই যেন বোঝে সেইভাবে করব। কিভাবে করব? সবাই যেন বোঝে সেইভাবে করব। ধরে বলেন ঠিক কিনা? আমরা যখন দেশের বাইরে যাই তখন তো আর এই বাংলা কায়দা চলে না, তখন হয় আরবি, নাইলে উর্দু, নাইলে ইংরেজিতে বলা লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলতেছি, খুব খেয়াল করবেন। এখন তাফসীর কারে কয়? আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি মাজহারিতে বর্ণনা করছে, তাফসীর হলো ভেতরের জিনিস বের করে নিয়ে এসে সামনে উন্মুক্ত করে দেওয়াটা, অর্থাৎ উলঙ্গ করে দেওয়াটা, এইটার নাম তাফসীর। জীবনে বাদাম খান নাই? কথা কয় না? কেনা কেনা খান নাই? একটু হাত তোলেন। তার মানে সবাই বাদাম খাইছেন। ধরে বলেন ঠিক না? আপনি বাদামওয়ালার কাছ থেকে যেটা বাদাম কইয়া কিনা নিলেন, এইটা যদি আপনি সাবায়া খাইতে যান, কসম খোদার আপনি বাদামের স্বাদ জীবনও পাইবেন। বাদাম যদি খাইতে চান তাহলে বাদাম একটা নিবেন, বাদামওয়ালা দিল বাদাম আপনার, এইটা হলো উপরের কাভার দেওয়া, কাঠের কাভার। ধরে বলেন কিসের কাভার? এটা তো বাক্সর মধ্যে আছে বাদাম। ধরে বলেন আছে না? এটা দুই হাত দিয়ে যখন চাপ দিবেন পটাশ করে একটা শব্দ হইব। ধরে বলেন ঠিক কিনা? তাহলে পয়লা কি দিলেন? চাপ দিলেন। কি দিলেন? চাপ দেওয়ার পরে শব্দ হইল, বাদামটা ওপেন হইয়া গেল, দরজা খুলে গেল। ধরে বলেন ঠিক না? এরপরেই দেখতে পাবেন লাল জামা গায়ে দিয়া দুই ভদ্রলোক বসে আছে। এটা কথা কয় না? লাল জামা গায়ে দিয়া কোনটার মধ্যে তিনটা, কোনটার মধ্যে দুইটা, কোনটার মধ্যে একটা, অধিকাংশ দুইটাই বসে থাকে। ধরে বলেন ঠিক কিনা? এইটাও কিন্তু বাদাম না। একটা ডলা দিবেন, দেখবেন যে জামাটা ছিঁড়ে যাইব। এরে ফু দিবেন, জামা উড়ে যাইব। কথা কয় না? সাথে সাথে দেখবেন বাদামি রঙের বাদাম বসে আছে। এইটারে দাঁতের নিচে ফেলাইয়া জামানি যখন দিবেন, বুঝবেন যে হ্যাঁ বাদাম খাইতেছি। আর লবে যদি একটু বিট লবণ থাকে রে ভাই, তাহলে হাতও থামতে চাই না, তাতও থামতে চাই না। হাতেও থামে না, তাতেও থামে না, কই আরো চালা চালাই আমরা।
কথা বলেন হ্যাঁ, এটার নাম তাফসীর, অর্থাৎ জামা খুইলা উলঙ্গ কইরা দেওয়া, এটার নাম তাফসীর। ধরে কোরআন শরীফের ভিতরে তথ্য উপাত্ত, এর মধ্যে বেসিক অর্থ, বাজাজি অর্থ, হাকিকি অর্থ, হুকুম, আহকাম, এর ভিতরে যা কিছু শিক্ষণীয় বর্জনীয় যা আছে তা মন্থন করে টেনে বের করে নিয়ে উলঙ্গ করে মানুষের সামনে উপস্থাপন করে দেওয়া, মানুষ যেন এটার স্বাদ পাইতে পারে, হেদায়েত পাইতে পারে, দিক নির্দেশনা পাইতে পারে, এটার নাম তাফসীর। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাফসীর মোটামুটি 4 প্রকার। কয় প্রকার? কোরআন দ্বারা কোরআনের তাফসীর। বলেন সবাই, তাফসীর কয় প্রকার? কোরআন দ্বারা কোরআনের তাফসীর, হাদিস দ্বারা হাদিসের তাফসীর, হাদিস দ্বারা কোরআনের তাফসীর, আবার কোরআন দ্বারা হাদিসের তাফসীর। হাদিস বা এটাও কিন্তু হাদিস শরীফে কিন্তু ওহী, এটা গায়রে মাতলু, নামাজের তেলাওয়াত হয় না, আর এটা হলো মাতলু, যেটা নামাজের সালাতে তেলাওয়াত হয়, ইবাদতে তেলাওয়াত হয়। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাতে চাই গোটা দুনিয়া এই বিশুদ্ধ আল্লাহর কোরআনের দিকে এখন ধাবিত হইতেছে। জোরে জোরে বলেন মারহাবা। কিছুক্ষণ আগে স্লোগান দিল আমাদের এক ভাই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কতক্ষণ না কে? আর আমাগো সমাজ হইছে এমন, আমার নেতা তোমার নেতা বাটপারের গোষ্ঠী, 14 গোষ্ঠী। ধরে বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা যদি বলেন, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো জীবনে নেতা হয়ে যায়, ওই বান্দার দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা না। খুব ভালো করে বুঝবে, মক্কার বুকে যত নেতা ছিল সব নেতারা কি করত? চুরি করত, ডাকাতি করত, এবং চোর ডাকাতরা যা কামাই করত এর কমিশন নেতারা খাইত। আর একবার বলেন ঠিক কিনা? জুয়া ছিল, মদ ছিল, জিনা ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল। এমনকি বাবা যদি মারা গেছে, বাবার যদি 4টা বউ থাকে, 3টা বউরে বিক্রি করে দিল। নিজের মা বাদে আর গুলো আছে ওইগুলো বেচা দিব বেশ্যাখানায়। আর একবার নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কত বড় জাহালাত আমাদের বাংলাদেশে। আজ পর্যন্ত জাতিকে মুক্ত করার জন্য, জাতি মানে মুসলমান যারা, আমাদেরকে মুক্ত করার জন্য বহু বক্তৃতা আমরা শুনলাম, কিন্তু খোদার কসম 54 বছরে আল্লাহর কোরআনের বিধানগুলোকে আস্তে 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 করে জাতিকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? পক্ষান্তরে পৃথিবী কোন দিকে যাচ্ছে আপনি কি জানেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লক্ষ্য করুন, একদম লেটেস্ট নিউজ। 17 মাস আগে আমেরিকার বুকে একটা ইলেকশন হইল। জোরে বলেন কত মাস আগে? এই ইলেকশনে জো বাইডেন হেরে গেল, ট্রাম্প আবার ক্ষমতায় আসলো। জোরে বলেন ঠিক না? ট্রাম্প যখন ক্ষমতায় আসবে, একবার হেরে গেল জো বাইডেনের কাছে, তখন এই ট্রাম্প সাহেব জরিপ করার জন্য আমেরিকার সবচাইতে গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থা, সারা পৃথিবীতে তার শাখা আছে, এই গোয়েন্দা সংস্থার নাম FBI। জোরে বলেন নামটা কি? FBI। FBI এর কাছে একটা দাবি জানাইলো যে আমি তো সামনে নির্বাচনে জো বাইডেনকে হারাইয়া আমি আবার জিততে চাই। আই ওয়ান্ট মাই উইন। আমি চাই আমার জিত হোক, আমি যেন হেরে না যাই। অতএব FBI প্রধান আমাকে সিদ্ধান্ত জানান, জাস্টিফাই করুন। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার 28টি দেশ জরিপ করার পরে আমাকে জানান, হোয়াট ইজ দ্য পজিশন ফর আওয়ার উইন। আমাদের বিজয়ের জন্য কি কি পজিশন, কি কি অবস্থা রয়েছে। 6 মাস ধরে জরিপ করা হলো। জরিপ করার পরে আল্লাহর বান্দা FBI এর প্রধান যিনি মিস্টার ডগলাস হার্ট, সেই বান্দা গিয়া তার সামনে নির্বাচনের খবর বলতেছে, the rate of growth of Islamization in the USA is very high. Their Excellency President,
I am not very glad to tell you that do not like to know. আমি আপনাকে সুখবর দিতে পারছি না, আপনি শুনলে খুশিও হবেন না, তবে আমি জানাচ্ছি একটি দুঃখের খবর। সেটা হলো this is the very sad news, the rate of growth of Islamization is very high. গোটা ইউনাইটেড স্টেট 28টি কান্ট্রিতে আমেরিকার বুকে মারাত্মকভাবে ইসলাম মানুষ কোরআনের ধর্ম গ্রহণ করছে। আর একবার বলুন আল্লাহু আকবার। If this picture continue, যদি এই চিত্র চলতে থাকে ক্রমাগত, near future the Muslim will decide who are the president next. পরবর্তী প্রেসিডেন্ট কি হবে এটা মুসলমানরা নিজেরাই ডিসাইড করে নিবে। কারণ মুসলমান যেভাবে বাড়তেছে এদেরকে ঠেকাবার কোনো রাস্তা নাই। কারণ ওরা মানে কোরআন, ওরা হচ্ছে আল্লাহর প্রতি ওদের ঈমান, ওরা জীবনটাই তবু ঈমান ছাড়ে না। আর একবার বলেন আল্লাহু আকবার। অতএব if you want the win, you have to protect the Holy Quran and Muslim. This is the Islamization problem. আপনি যদি জিততে চান তাহলে মুসলমানদের সঙ্গে বিরোধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবেন না। আপাতত আপনি এই পজিশনে থাকেন, তাহলে জিততেও পারেন, নইলে আপনি হেরে যাবেন। আরেকবার করা আল্লাহু আকবার। ট্রাম্প তো রাজনীতিবিদ, চুপচাপ কইরা থাকলো কয়দিন। বাইডেন মশাই মুসলমান মানলো আফগানিস্তানে, এই সেই কইরা জনগণ কইল বেটা তুই মুসলমান মানছিস আফগানিস্তানে, অতএব তোরে আর ভোট দিও না। বাইডেন গেল হাইরা, ট্রাম্প গেল জিতা। আরেকবার বলেন ঠিক কিনা? এইবার ট্রাম্প খুললো তার ফাইলের ফিতা। বাইডেন যা করছে এটার থেকে ডবল কইরা মুসলমান মারা শুরু করলো। আরেকবার বলেন ঠিক কিনা? এখন বারবার তাকে সতর্ক করছে FBI, Their Excellency, especially the city of New York, the rate of growth is very high. মারাত্মকভাবে আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে মুসলমানের সংখ্যা বেড়েই চলেছে, একটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি থাকেন হোয়াইট হাউসে, আপনার সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করতেছে গোটা ওয়ার্ল্ডে, এখানেই পেন্টাগন, এখানেই হোয়াইট হাউস, কিন্তু এই রাজধানীতে মানুষ আস্তে আস্তে কোরআনের পথে চলে যাচ্ছে। মারাত্মকভাবে হতে পারে এমন এই রাজধানীটা আল্লাহর কোরআনের দখলে চলে যাবে। জোরে বলবেন আল্লাহু আকবার। ঠিক 17 মাস পরে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন হলো। সেই নির্বাচনে আমেরিকার বড় বড় ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের বিভিন্ন ধর্মের লোকেরা দাঁড়াইলো নির্বাচনে। কিন্তু এর ভিতর থেকে মুসলমান, কোরআন জাননেওয়ালা, পাক্কা নামাজি আল্লাহর একজন বান্দা নির্বাচিত হয়ে গেল। মোহাম্মদ মামদানি। মোহাম্মদ নামের আগে আল্লাহর নবীর উম্মত। মামদানি আল্লাহর কোরআন জাননেওয়ালা, পাক্কা নামাজি আল্লাহর বান্দা বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলো। আমেরিকার রাজধানীর মেয়র হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে গেল। মেয়র মানে রাজধানীর বাদশা, সে হয়ে গেল নির্বাচিত। ট্রাম্প নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও ঠেকাইতে পারল না। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। আমি আপনাদের বলতে চাই, মোহাম্মদ মামদানি যদি আমেরিকার রাজধানী কোরআন পড়নেওয়ালা একজন মুসলমান, সে যদি আস্তে আস্তে আমেরিকার রাজধানীতে যদি আল্লাহর কোরআন কায়েমের পথে আগাইতে পারে মোহাম্মদ মামদানির মাধ্যমে, তাহলে ঢাকা সিটি দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, মসজিদের শহর, এখানে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। আজ হোক কাল হোক, এটা নিশ্চিত আপনারা মনে রাখবেন। এটা ঠেকাবার ক্ষমতা আল্লাহর পৃথিবীতে কারণ নাই। যারা যে কে কে রাখিয়াছেন, তুই হাত তুলে আল্লাহকে দেখা। জিক্র হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী গো তুমি আছো মদিনায় আমরা সোনার বাংলায় নবী গো তুমি আছো মদিনায় আমরা আছি বাংলায় কাউসার পিলাইয়া দিও হাসরে আমার মন কাঁদাইয়া রে দিল কাঁদাইয়া রে নবী ঘুমাও মদিনায় আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا নবী গো আমরা তোমায় দেখি নাই দরুদ আর সালাম পাঠাই নবী গো আমরা তোমায় দেখি নাই দরুদ আর সালাম পাঠাই শাফায়াতে করো পারে আমার মন কাঁদাইয়া রে দিল কাঁদাইয়া রে নবী ঘুমাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, খুব খেয়াল করে শোনেন, গোটা পৃথিবী যে কোরআনের দিকে দৌড়াইতেছে তার প্রমাণ হোয়াইট হাউসে নির্বাচিত মেয়রকে শুভেচ্ছা স্বাগতম জানাবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব তাকে হোয়াইট হাউসে ডাকলেন, ফুলের মালা দিয়া বরণ করে। কতক্ষণ কিসের মালা? এখন ফুলের মালা দিয়ে বরণ করার জন্য মোহাম্মদ মামদানি সাহেবকে ডেকেছেন। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র হোয়াইট হাউসে গিয়ে প্রথম বক্তৃতায় তিনি বলতেছেন, Dear Excellency, dear President, you are the greatest liar in this world. সম্মানিত হে আমার দেশের প্রেসিডেন্ট, আপনি হইলেন এই পৃথিবীর সবচাইতে বড় মিথ্যাবাদী। দেখছেন কথার ভাবনা। You are most greatest terror in this world. এই পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী আপনি। Why are you killing the Muslim and Quran Hafiz and ulama? Want to answer up this question? কেন আপনি কোরআনের হাফেজদেরকে আপনার হুকুমে গুলি করে মারা হয়? কেন নেতানিয়াহুর মতো একটা ইহুদি শয়তানের বাচ্চাকে দিয়া মিসাইল মেরে মসজিদ ভাঙা হয়? কেন ক্ষেপণাস্ত্র মেরে মেরে মাদ্রাসা ধ্বংস করা হয়, হাসপাতাল ধ্বংস করা হয়, আমার মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয় আপনার বাহিনী দিয়া? এই প্রশ্নের উত্তর চাই। আপনি হলেন এই পৃথিবীর সবচাইতে মানবতা বিধ্বংসী সন্ত্রাসী। ভালো করে শোনেন, মাইন্ড ইট, ভালো করে শোনেন। ওই নেতানিয়াহু ইহুদির বাচ্চা যদি নিউ ইয়র্ক সিটিতে পা দেয়, আমি ওকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকায় রিমান্ড, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। আপনি প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করলাম, আপনি ঠেকাইতে পারবেন না। আরেকবার বলে কারণ আমার মা বোনের ইজ্জত নষ্ট করবে, আমার মসজিদ মাদ্রাসা ধ্বংস করবে, আমার আল্লাহর হাফেজদেরকে গুলি করে মারবে। আর সেই নেতানিয়াহুর বাচ্চা আমি মেয়র থাকবো নিউ ইয়র্ক সিটিতে, আর সেই সিটিতে সে পা দেবে, এটা হইতে পারে না। জোরে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ,
আপনি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারেন, আমি নিউ ইয়র্কের বাদশা। সুবহানাল্লাহ, বাড়িতে কই আর শোনেন, এই আমেরিকার বুকে কোরআন বন্ধ করার চেষ্টা করছেন আপনি, তাই না? কোরআনকে কখনো কেউ বন্ধ করতে পারে না। আল্লাহর কোরআন বলছে, কোরআনের একটা খাসলাত আছে, চরিত্র আছে। যদি কোন জমিনে কেউ কোরআন বন্ধ করতে চায়, কোরআন ড্রপ দিয়া ওই জমিনে কায়েম হয়ে যায়। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, সে মানুষের বাচ্চা আমেরিকায় হোক আর বাংলাদেশে হোক আর ভারতে হোক, কেউ যদি কোন জমিনে আল্লাহর কোরআনকে নিজের ক্ষমতা বলে বন্ধ করে দিতে চায়, এই কোরআনকে বন্ধ করার ক্ষমতা কারণ নাই, বরং আমি আল্লাহ ওই জমিনে কোরআন কায়েম করে দেই, এটা ওরা ঠেকাইতে পারে না। আর ঘোষণা আসতে বলেন, আরো আসতে, জোর হলো না, আরো জোরে, আর একবার, সে আল্লাহ বাংলাদেশে আছে। দুই হাত তুলে বলেন, আল্লাহ বাংলাদেশে আছে নাকি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমেরিকার প্রেসিডেন্ট হা কইরা শুনতেছে, তারে গালাগালি পাঠাতেছে, বলে নেতানিয়াহুরে আমেরিকায় সিট রাজধানীতে আইতে কর, আমি রেডি আছি, আইলেই ওকে রিমান্ডে নেব। কথা বল না কেন? আইতে কর। আর আপনি কোরআন বন্ধ করবেন? আমি নিউ ইয়র্ক সিটির প্রতিটি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করব, যদি পারেন আপনি ঠেকাইয়া। তাহলে নিউ ইয়র্ক সিটির প্রতিটা প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক যদি করা হয়, দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এই বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলে কেন কোরআন শিক্ষা বাধ্যতামূলক হবে না? এটা আমাদের দাবি। প্রত্যেকটা প্রাইমারিতে বাচ্চাদেরকে প্রথমে কোরআন শিখাইতে হবে, এইটা আমাদের দাবি। জোরে বলে ঠিক কিনা? আজকের কোরআনের মাহফিলের পক্ষ থেকে, পোস্তগোলার জমিন থেকে প্রতিটি সরকারি বেসরকারি প্রতিটি প্রাইমারিতে কোরআন শিক্ষা চালু করতে হবে, এটা আমাদের দাবি। পক্ষে আসেন কে কে? হাত তুলে একবার লেখা। লিল্লাহ আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন ছাড়া অন্য কিছু কবি নজরুল কত সুন্দর করে বলছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা, আজাদ করিতে এসেছিল যারা হাতে নিয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে আবার ঘুরে দাঁড়াইতে হবে ভাই। আমেরিকার জনগণ ঘুরে দাঁড়াইছে, কোরআন সব জায়গায় চলবে। আর একবার বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন, তাফসীর শুরু হচ্ছে, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল। তাইলে নির্ভুল ভাবে ব্যক্তি জীবন চালাইতে হলে কি লাগবে? নির্ভুল ভাবে ব্যবসা করতে হলে কি লাগবে? নির্ভুল ভাবে পথ চলতে হলে কি লাগবে? নির্ভুল ভাবে সমাজ চালাইতে হলে কি লাগবে? নির্ভুল ভাবে দেশ চালাইতে হলে কি লাগবে? এই জন্য পুরানো যত মাল 54 বছর ধইরা যা যা করছে সব ভুল ভুল আর ভুল। দেখেন এক বেটি গেছে গা, চান্দাবাজি ধান্দাবাজি শুরু হয়ে গেছে সব। করে বলেন ঠিক না? এগুলো বন্ধ হবে তখনই, আল্লাহর কোরআন কায়েম হবে যখনই। কারণ চুরি চামারি জোর জবরদস্তি এগুলো কোরআন দিয়ে বন্ধ করা হয়েছে। যেমন করে মদিনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেছিলেন, ঠিক সেইভাবে কোরআন দিয়ে বন্ধ করা যাবে যদি কোরআন আল্লাহর সংসদে চলে যাবে। জোরে বলো ঠিক না? আপনি নুসরাতরে বসান আর নাইরে আবা ভাবিরে জানে আপনি বসান, হেরা কোরআন নিজেরাও মানত না আর কোরআনও কায়েম করতো না। কথা কন না কেন? আমাকে নুসরাত বইছে কতদিন হইল? এটা কথা কয় না, 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছরের মধ্যে কি চাচা কি সুদ খাওয়া বন্ধ করছে না সুদের কারবার বন্ধ করছে? কথা কয় না। কোরআন বলতেছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ বেলা খাইছো আর খাইস না, বন্ধ কর। খাইতে 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 সমুদ্র সম টাকার মালিক হয়ে গেছে, তারপরও খাইয়াই যাইতেছে। মানে কথা কন না কেন? মানতেছে, অথচ 2 নবীর নামে কাহিনী বসে আছে। কয় নবীর নাম নিছে? কথা কন না কেন? 2 নবীর নাম একাই নিছে। হাইলে নবীর নাম মুহাম্মদ, আবার ইউনুস। কয়টা নবী? এই 2 নবীর এক নবী কি সুদ খাইছে, ঘুষ খাইছে? এটা কথা কন না কেন? অথচ 2 নবীর নাম একাই নিলাম, নিয়া সুদের কারবার চালায়া গেলাম। লাভ হইল না লস হইল? এই জাতির লাভ হয়েছে না লস হয়েছে? কথা কন না কেন? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। কোরআন নাই যার কাছে জান্নাত নাই তার কাছে। কোরআন আছে যার কাছে জান্নাত আছে তার কাছে। আরেকবার বলেন ঠিক কিনা? আমার বাসা কল্যাণপুর, দক্ষিণ কল্যাণপুর। 8-10 জন লোক আইবে, আইসা কইতেছে হুজুর সামকা সামকা হচ্ছে সামকা। কথা কর না কেন? কি কাম? সামকা মানে সেই ডিজিটাল স্টাইলে সালাম দিতেছে। যাই মিয়া, আপনি তো সালামি ঠিক মতো দিতে পারেন না। কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই হুজুর হা 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 বুঝছি তো, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কইলাম এইবার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামটাও ঠিক মতো দেওয়া শিখে। কই হুজুর বোঝেন তো, খুব ব্যস্ত থাকি, আমরা এলাকা চালাই আর কি, বুঝছেন তো হুজুর, আমরা এলাকা চালাই। আপনি এলাকা চালান, এলাকার কি পাখা গজাইছে না টাকা গজাইছে না ইঞ্জিন লাগাইছে? না এলাকার উপর দিয়ে আপনি চলেন কোনটা? এলাকার উপর দিয়ে আপনি চলেন নাকি এলাকার কোন মানুষের 1 ঘন্টা দোকানদারি করে দিচ্ছেন আপনি? এলাকার কোন মানুষের
1 বিঘা ধানের চারা লাগাই দিয়েছে। এলাকার কোন মানুষের ঘরের জানলা ভেঙে গেছে, জানলাটা মেরামত করে দিচ্ছেন। হুজুর বোঝেন না, আমরা এলাকা চালাই। কি বুঝছেন হুজুর? বুঝলাম এবার যে আপনারা এলাকা চালান, ভালো কথা। এবার কর হুজুর, আপনার লগে দোয়া নিবার আইছি, লগে লগে সমর্থন চাইছি। আল্লাহ, আমার কাছ থেকে আপনি দোয়া নেবেন, আবার সমর্থন নেবেন, ভালো কথা। আমি আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কথা হইল, আপনি একজন ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে দোয়া নিতে আইছেন, সমর্থন নিতে আইছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ নিজে পড়েন কিনা? কই হুজুর 5 ওয়াক্ত নামাজ তো বুঝেন না, ঝামেলায় থাকি, মাঝে মাঝে পড়ি আর কি। আল্লাহ, নামাজ নাই যার, সমর্থন নাই তার। আমার সঙ্গে বলেন, নামাজ নাই যার, আমার সাথে সম্পর্ক নাই তার, রসুলের সাথে সম্পর্ক নাই তার। যার নামাজ নাই, আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। আর একবার বলা ঠিক কিনা ভাই? আমার মতো ইমাম সাহেব কোনো বেনামাজিকে সমর্থন করতে পারে না। ভাই আপনি নামাজ হাদিসটা বলেন, ছোট ছোট কয়টা হাদিস ভাই বলতে হবে সবাইকে। মুসলমান যদি হন, নবীর জমানের কথা। ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না, এটা নবীর ঘোষণা। আরেকটা হাদিস পড়ে, মান তারাকা আস-সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করল। আচ্ছা বলেন তো, যে কুফরি করে সে কি? যে চুরি করে সে কি? সবচাইতে বড় চোরের নাম নামাজ চোর। তা কথা কয় না। যে ব্যাংকের 7 টাকা চুরি করে নিয়ে গেছে বড় চোর না, যে নামাজ চোর সে হলো বড় চোর। যে নামাজ পড়তো তাইলে কখনোই এই চুরি করতে পারতো না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত আদায়কারী কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না। এটা কোরআনের ঘোষণা। করে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে সিজদা করে, সে কোনো পাপ করতে পারে না, শয়তান তার কাছে ভিড়তে পারে না, শয়তান তার কাছে ভিড়তে পারে না। আর যে নামাজ পড়ে না, শয়তান সে নিজেই হইয়া যায়। শয়তান তার কাছে ডরে যায় না। তুই তো আমার চাইতে দাদা করবি, তুই আমার দাদা ঠাকুর, তুই তো আমার চাইতে বড় শয়তান রে। ধরে বলেন ঠিক কিনা? আর একটা হাদিস বলেন, শোনেন, as-salatu, বলেন বলেন, মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। যে আদায় করবে সে জান্নাতে নবীর সাথে যাবে। এ ঘোষণা আমার নবী। আপনি এটা খণ্ডন করতে পারবেন? কথা কন না কা? ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসে আছে, সেই হাদিস এই হাদিসটারে পাল্টাইতে পারবো? জাহান্নামের দ্বাররক্ষীর নাম আব্দুল মালিক। নাম কি? এই মালিকের সামনে যখন যাইব, জাহান্নামে ফেলাবার জন্য তারে নিয়ে যাইব, আল্লাহর বান্দাকে ডেকে বলবে, জাহান্নামের দ্বাররক্ষী মালিক, ওগো আল্লাহর বান্দা, কেন আইলি? এই আগুনের সমুদ্র হইল জাহান্নাম, এই জাহান্নামে কেন তুই আইলি? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কাঁদবে আর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। হুজুররা আমাদেরকে নামাজ পড়তে বলেছিল জীবনে, ওইটা হুজুরদের ওয়াজ মনে করে আমরা চালাইয়ে দিয়েছি, হুজুরদের কথা ওইটা, এজন্য আমরা নামাজ পড়ি নাই, এজন্যই আমরা আজকে জাহান্নামে। ভাই আহারে, লাউ কুল্লা নাসমাউ ওয়া নাকিলু মা কুল্লা ফি আসহাবিস সাঈর। যদি আমরা কথাগুলো শুনতাম, মানতাম, জীবনে
নামাজে গুরুত্ব দিতাম, আজরাইল আসার আগে, জান কবজের আগে যদি অন্তত নামাজের পথে আইতাম, তাহলে অবশ্যই আমাদের ভাগ্যে জাহান্নাম জুটতো না। ভালো করে বলেন ঠিক কিনা? এই ঘোষণা দিছে কে? ভালো করে বলেন। বাংলাদেশের জমিনে যে সরকারি আসুক, তার কাছে আমাদের প্রথম দাবি থাকবে, আল্লাহর কোরআনের বর্ণনা রয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই জমিনে যদি কোনো মুমিনের বাচ্চা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সর্বপ্রথম তার উপরে কর্তব্য হলো আল্লাহর বিধান, প্রত্যেকটি মুসলিম বালেগা সুস্থ নরনারীকে তাদের জন্য নামাজের বিধান জাতীয় সংসদে কায়েম করা। আর একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তা কে করবে আমি জানি না, করতে হবে। নামাজ যে পড়বে না, তার দুনিয়া আখিরাতে শান্তি আসবে না। আরেকবার বলেন ঠিক কিনা? দুনিয়া আখিরাতে তার জন্য কোনো শান্তির খবর নাই। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই। এজন্য আপনার ইমাম বানাবেন। কোরআন বলতেছে সমাজের ইমাম, দেশের ইমাম, রাষ্ট্রের ইমাম, যেখানে যত রকমের নেতা বানাইতে চান, আগে দেখবেন সে মুস্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, সত্যবাদী কিনা। আরেকবার বলেন ঠিক কিনা? একথা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দলিল ছাড়েন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, দুনিয়াবাসীরে, তোমার সমাজে, নামাজে, সব জায়গায় যাকে তুমি নেতা বানাও, সে যেন মুত্তাকি হয়। জোরে বলেন মারহাবা। এখানে আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কথা হলো ভাই, এই মুত্তাকিদের জন্য এটাই হলো দুনিয়া আখিরাতের নাজাতের রাস্তা। এই হেদায়েত পাবে তারা, এখান থেকে মুত্তাকি হবে যারা। জোরে জোরে বলেন মারহাবা। এখন মুত্তাকি কারে কয়, ওইটা আবার বলার দরকার নাই, আল্লাহই কইছে পরের আয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের তাফসীর কোরআন দিয়ে দিচ্ছে আল্লাহ পাক নিজে। আমার খালি বলা, এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নাই। আল্লাহ বলতেছেন মুত্তাকি কারা? আল্লাহ বলছেন। কে বলছেন? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না। আল্লাহই আল্লাহর কোরআনের আয়াতের প্রশ্ন উত্তর করতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে না দেখে, আল্লাহ সর্বাবস্থায় সব জায়গায় বিরাজমান, সর্বময় ক্ষমতার মালিক তিনি, এই বিশ্বাস করবে যারা, মুত্তাকি হইল তারা। আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন ভারতের থেকে ট্রেনিং নিয়া আমাদের দেশে লালন ফকির একটা দল বানাইলো, তার নাম বাউল ঠাকুরের দল। বাউল ধর্ম একটা ধর্ম বানাইলো। আর একবার বলেন কি ধর্ম? আমি নাম দিছি ফাউল ধর্ম। কি ধর্ম? ফাউলটা কোন কোন জায়গায় করছে? ফাউলটা একটু ধরায় দেয়। কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে, রসুলের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে, আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। এই ফাউল করতেছে সব জায়গায়। ফাউল করা মানে ভুল করা। আর একবার বলবেন ফাউল করা মানে কি করা? বোঝা যায় যে আপনারা জীবনে ফুটবল খেলেন নাই, ফাউল করে না। ফাউল করলে কার্ড, কথা কয় না কে? প্রথমে কি কার্ড? এটা কথা কয় না। তারপর সহ্যের একটা সীমা আছে। আল্লাহর কোরআন বলছে, if you want the paradise you have to do it every day 5 times prayer। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে যদি জান্নাত পেতে চান। আর ওরা বলতেছে সেজদার মতো সেজদারে ভাই একটা দিলেই হয়। নাউজুবিল্লাহ কবেন না? তাইলে আল্লাহ বলতেছে প্রতিদিন মানুষকে কয় ওয়াক্ত সালাত করতে হবে?
ফজরের সালাত কয় রাকাত? সেজদা আছে কয়টা? এই কথা বল। চারটা। জোহরের সালাত কয় রাকাত? কথা বল। সেজদা আছে কয়টা? তাহলে কত হইল? কয়টা সেজদা হইল? 12টা। আসরের সালাত কয় রাকাত? সেজদা আছে কয়টা? তাহলে আর 8 যোগ দিলে কত হইল? কথা কয় না। মাগরিবের সালাত কয় রাকাত? সেজদা আছে কয়টা? 6 যোগ দেন, কত হইল? তাফসীর চলতেছে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের খেলা। জোহরে ইশার সালাত কয় রাকাত? 4 রাকাত। সেজদা আছে কয়টা? 8 যোগ দেন, কত হইল? কত? বুঝি নাই। 34। তাহলে আল্লাহ প্রতিদিন 34টা ফরজ সেজদা আপনার কাছে চাইল। বেতের নামাজ ধরেন 3 রাকাত, 3 রাকাতে সেজদা আছে কয়টা? তাইলে 6টা কয়টা হলো? তাহলে 40টা সেজদা আল্লাহ আপনার কাছে 24 ঘন্টায় 40টা সেজদা আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আর এই শয়তান কইতেছে সেজদার মতো সেজদারে ভাই একটা দিলেই হয়, তাহলে আল্লাহ কয় 40টা দেওয়া লাগবে। আর আমাদের দেশের গাঁজাখোরের দল গাঁজা খাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না 1 ওয়াক্ত, এই শয়তানের গোষ্ঠী কইতেছে সেজদা একটা দিলেই হইল। আপনি তাইলে আল্লাহটা মানবেন না, এই বাউল দলের লোকের কথা মানবেন। তাহলে ওর কথা কি বাউল না ফাউল? বাউল মানে বোঝেন তো? বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। ওরা পেশাব খায়। যারা ফার্সি পড়েছেন, মাজদার পড়েছেন, তারা বুঝবেন। আখতান খিসনা আখাদ আর জিদান বিকনা বরাবর হোনা আর জাদ আর আমিদান আরাম পানা আরামান শাসিদান মুতনা শাসা। যদি পিশাব চাপে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, যদি একটু আরাম পাইতে চাও তো মুইতা দাও। পিশাব যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আরামি দান আরাম পানা আরামা, তখন একটু আরাম পাইবা। জোরে করে আল্লাহু আকবার। ব্যারাম থেকেও বাঁচবা, আরামও পাইবা। আর একবার বলেন, পিশাব থেকে বেরোলে কি করতে হবে? পিশাব করতে হবে। এটাকে বলা হয় মুত না, এটাকে আরবিতে বলা হয় শাসিদান, ফার্সিতে বলা হয় শাসিদান, আরবিতে বলা হয় বাউলুন, ইংরেজিতে বলা হয় ইউরিন, বাংলা বলা হয় পেশাব, প্রস্রাব। আর একবার বলেন নাউযুবিল্লাহ। এই প্রস্তাব যারা খায় তারা হলো বাউল। আর একবার বলেন নাউযুবিল্লাহ। যেমন আমাগো পাশের দেশের দাদারা বড় ভক্তি কইরা গোমাতার প্রস্রাব সেবন করে, গরুর পেশাব খায়, আছে না? আর এরা আবার মানুষেরটা খায়। ইতা কথা কয় না। আপনি খান মানুষের দুধ, মায়ের বুকের দুধ, আপনি খান গরুর দুধ, আর ওরা খায় গরুর মুত। এখন দুধ খাওয়া মানুষের শক্তি বেশি না মুত খাওয়া মানুষের শক্তি বেশি? কথা কন না কেন? হ্যাঁ, এই জন্য আপনি যখন গরুর দুধ খাবেন আর শরীর বানাবেন আর নারায়ে তাকবীর বলবেন, একাই তো গর্দনে পিটায় আসলা করে ধরাবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন, আল্লাহু আকবার ছাড়া পৃথিবীতে কোনো ইবাদত নাই। এজন্য আল্লাহু আকবার বলতে হবে ভাই। আল্লাহু আকবার হলো মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ফায়দা 4টা। জোরে বলেন কয়টা? জোরসে বলেন, আরো জোরে। 1 নাম্বার, অলি রব্বিকা ফাকাব্বির, আল্লাহর নামে, রবের নামে তাকবীর দেবে যে। ইমামে বুখারী বর্ণনা করেন আল্লাহর দরবার থেকে 4টি নিয়ামত পাবে সে। জোরে বলেন কয়টা নিয়ামত? 1 নম্বর নিয়ামত, আল্লাহু আকবার বলে যে আল্লাহকে ডাকবে রে, আল্লাহ তার প্রতি বেজার হইলেও খুশি হইয়া যাইবে। 2 নম্বরে, তার জীবনে যত গুনাহ থাক রহমতের হাত দিয়ে গুনাহগুলো মাফ করে দিবে। আর আমলনামা যদি খালি থাকে, সওয়াব দিয়ে মহান আল্লাহ ওই জায়গাটা পূরণ করবে। ইউবাদদিলুস সাইয়্যাতি বিল হাসানাত, অন্যায় পাপগুলো মুছে দিয়ে ওই পাপের জায়গাটা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে। আর শয়তান তার থেকে দূরে থাকবে। জোরে জোরে বলেন মারহাবা।
এই জন্য ইদানিং কোন তাফসীর মাহফিলে গেলে রে ভাই, পাশে বৈশা কিছু কিছু মানুষ আছে ছুটছুট কইরা কয় হুজুর তাফসীর করবেন শুনতে ভালো লাগে, কিন্তু আল্লাহু আকবার কইবেন না। আমি আরো বেশি করে আল্লাহু আকবার কই, কারণ আল্লাহু আকবার সইতে পারে না কুত্তা। দেখবেন কুত্তাই অন্য সময় ডাকে না, আজানে আল্লাহু আকবার দিলে বেটা ডাকা শুরু করে। কতক্ষণ ডাকে? যেই বেটা আল্লাহু আকবার শব্দ সহ্য করতে পারে না, ও মানুষ হইলেও কুত্তা আবার কামাবো। এজন্য আল্লাহু আকবার জোরে কইতে রাজি আছেন নি আপনারা? কেডা কেডা রাজি আছেন একটু হাতটা তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো। নবী আছে যেখানে, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, লিল্লাহ তাকবীর। হাত নামান। খারাপ লাগতেছে? হ্যাঁ, খুব খেয়াল করবেন আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এর ছোট্ট একটু তাফসীর করে দেই। আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চাইছিল ইহুদিরা। জোরে বলেন কারা? লান নুমিন, আমরা ঈমান আনবো না, কখনোই না, হাত্তা নারাল্লাহু যাহরাতান, আল্লাহকে স্বয়ং চোখে না দেখা পর্যন্ত। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার উম্মতরে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, কখনোই আমাকে দেখতে পাবে না। কোরআন শরীফে আলোচনা আছে না? এখন কেন পাবে না? দেখতে পাবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তুদরিকুল আবসার, আমি আল্লাহ এত বড়, আমি হইলাম আকবার, সবচাইতে বড় আমি। আকাশ যত বড়, গ্রহ নক্ষত্র, সাত জমিন সাত আসমান, যা কিছু না করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সবই আমার হাতের উপরে খেলতেছে। যে আল্লাহর হাতের উপরে সাত জমিন সাত আসমান শুধু নয়, গ্রহ নক্ষত্র শুধু নয়, কুল মাখলুকাত খেলা করে, সেই আল্লাহ কত বড়। আরে তুমি এই চোখ দিয়া দেখবা, বসরুন মানে মানুষের চামড়ার চোখ। আমার আল্লাহ বলেন এই চোখ দিয়া তুমি আমাকে দেখার ক্যাপাসিটি রাখো না। আর একবার বলেন মারহাবা। ঘোষণা কার? তাহলে কেউ যদি কয় যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, যে আল্লাহকে দেখতে পাইতেছি না তার ইবাদত করব কেমনে? ইবাদতের শর্তই হলো, ইমানের শর্তই হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। কারণ দেখতে পাবে না, এটা আল্লাহ বলেছে, কারণ দেখার ক্যাপাসিটি নাই। আরেকবার বলেন কি নাই? ক্যাপাসিটি বোঝেন? রিকশার উপরে যদি 50 টনের ট্রাক তুলে দেন, ওর চালাবার ক্ষমতা আছে? কেন পারবে না? ক্যাপাসিটি নাই। ধরে বলেন কেন পারবে না? ক্যাপাসিটি নাই। রিকশায় যদি, ভ্যানের মধ্যে যদি 50 টন মাল তুলে দেন, তাহলে ও চালাইতে পারবে? ভ্যান থাকবে না? মাটির নিচে গুঁজা যাবে, শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। কারণ এই লোড নেওয়ার ক্ষমতা, ক্যাপাসিটি নাই। ধরে বলেন কি নাই? ক্যাপাসিটি নাই। তবে আল্লাহ নিজেই বলতেছে ফামান কানা ইয়ারজু, যদি কারোর তামান্না থাকে, আশা থাকে, বাসনা থাকে রে, লিকা রাব্বি, মওলার সঙ্গে দেখা করবে, ফালিয়ামাল আমালান সালিহা, আজকে থেকেই তাহলে শয়তানি বদমাইশি, চুরি ডাকাতি চাঁদাবাজি ধান্দাবাজি নষ্টামি দুষ্টামি দুষ্টামি গুন্ডামি বন্ধ করে দাও, নেক আমল জীবনে আরম্ভ করে দাও। আমি আল্লাহ বলতেছি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সঙ্গে ইবাদতে কাউরে শরীক বানাইও না। যদি এই দুইটা কাজ করো, আমি আল্লাহ স্বয়ং তোমার সঙ্গে জান্নাতে দেখা করব। এই যে কয়দিন পরে রোজা আসতেছে, রোজাদারদের জন্য দুইটি খুশির আনন্দ আছে। ধরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফ কিতাবুস সিয়াম হাদিস নম্বর 8 পড়ে দেখবেন, কত সুন্দর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন লিস-সাইমে ফারহাতানে, নিশ্চয় রোজাদারদের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ
ফারহাতুন, এক নাম্বার আনন্দ হলো ইদা ফিত্রি, যখন সে রোজা ভঙ্গ করে তখন ইফতার করে, জোরে কারণ সুবহানাল্লাহ। সারাদিন না খাইয়া যখন খাওয়ার সামনে পাইয়া আল্লাহ বিসমিল্লাহ বলে খায়, তখন তার অন্তরে আনন্দ পায়, জোরে কারণ সুবহানাল্লাহ। আর দুই নম্বর হলো লিকা রাব্বিহি ফিল জান্নাত, রবের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে দেখার কায়দাও আছে। ধৈর্য ধারণ করে আল্লাহকে দেখতে হলে তাহলে দেখতে হবে এইভাবে জান্নাতে গিয়া, তখন আল্লাহ ওই চোখ দান করবে যে চোখ দিয়ে আল্লাহর দেখার ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, এই দুনিয়ার মধ্যে যদি কেউ আমারে দেখতে চাই পারবে না, কারণ এখানে সেই ক্যাপাসিটি আমি তোমাদের দেই নাই। মায়ের পেটে যে বাচ্চা তৈরি হয় তার চোখ কান মুখ মৃদু নকশা, শরীরের দেহের গঠন, ক্ষমতা, শক্তি, হায়াত, মৌত সবকিছু নির্ধারণ করে কে? এই জন্য আল্লাহর নাম কাদির। আল্লাহ নির্ধারণ করেছে আমার দেহের ক্যাপাসিটি, চোখের ক্যাপাসিটি নেই, এটা আল্লাহ বলেই দিয়েছে। সৃষ্টিকর্তা নিজে বলতেছে তোমাকে আমার দেখার ক্যাপাসিটি তোমাকে দুনিয়াতে দেই নাই, আমাকে দেখতে হলে তোমাকে জান্নাতে আসতে হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পরের শব্দে আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, তোমাকে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, যদি কেউ বলে নামাজ তো সবাই পড়ে, নামাজ কায়েম করা মানে আপনি থাকবেন যেখানে নামাজ পড়বেন সেখানে, আপনার পরিবারকে নামাজ পড়াবেন, আপনার সমাজকে নামাজ পড়াবেন, আপনার রাষ্ট্রেও নামাজ পড়ানোর ব্যবস্থা করবেন। আজান হওয়ার সাথে সাথে সব কিছু বন্ধ। দেখেন আল্লাহু আকবার বলে যখনই আপনি আজান দেন, সঙ্গে সঙ্গে কিন্তু রোজার দিনে ইফতার শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক না? রোজা ভঙ্গ হয়ে যায়। আবার আল্লাহু আকবার বলার সাথে সাথে রোজা আরম্ভ হয়ে যায়, তারপরে আর খাওয়া যায় না। আরেকবার বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আল্লাহু আকবারের ভেতরেই সবকিছু ইবাদত বন্দেগী। আরেকবার বলবেন না ঠিক কিনা? আপনি যদি আজান দিতে চান কি বলবেন? জোরে বলেন। আকামত দিতে চাইলে, রুকু দিতে চাইলে, সেজদা দিতে চাইলে, আপনি যদি জানাজার নামাজ পড়তে যান কি বলবেন? কথা বল না কে? ঈদের নামাজ পড়তে যান কি বলবেন? একটা ছোট্ট মুরগাও যদি জবাই দিয়ে হালাল বানাইতে চান কি বলবেন? তাহলে আল্লাহু আকবার দ্বারা ছাড়া কোনো কিছু হালাল হয় না। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নামে ছাড়া কাজাই জবাই করবেন সেটা হালাল হবে না। আল্লাহ ছাড়া কারোর নামে জবাই দিলে এটা হালাল হয় না, হালাল পশু হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আমাদের জন্মের সাথে সাথে ডান কানে আল্লাহু আকবার দেওয়া হয়েছে, বাম কানেও আল্লাহু আকবার দেওয়া হয়েছে, জানাজাতেও আল্লাহু আকবার দিয়াই আপনারে কবরে নেওয়ানো হবে। আর একবার বলেন ঠিক কিনা? তাইলে বেগম খালেদা জিয়া যে দুনিয়া ছেড়ে চলে গেল, একজন প্রেসিডেন্টের স্ত্রী, ধরে বলেন ঠিক কিনা? একজন 3 বারের প্রধানমন্ত্রী, তার দুনিয়ার থেকে বিদায়ের সময় কি কইছে ইমাম সাহেব? এটা কথা কয় না। বাইতুল মুকাররমের খতিব সাহেব কি পড়াইয়া বিদায় দিল? ভালো কইরা বুঝা নিও। তুমি কোন দলের কত বড় নেতার কত বড় কোটিপতি এইটা বড় বিষয় নয়। আল্লাহু আকবার ছাড়া তোমার জন্মের দিন শুরু হয় নাই, আল্লাহু আকবার ছাড়া তোমার বিদায়ও হবে না। আর একবার বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবারের বিরোধিতা করা হারাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের বিরোধিতা করবে যারা, শয়তানের বন্ধু তারা। আর একবার বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার জীবনে মরণে লাগবে না লাগবে না? হ্যাঁ। এবার আল্লাহ বলছেন ইকিমুনাস সালাত, তোমাকে সালাত কায়েম করতে হবে। এখন আমাদের দেশের বাউল ধর্মের শয়তানগুলো বলতেছে হুজুররা নামাজ পাইলো কোথায়? 5 ওয়াক্ত কই পাইছে? দলিল নাই। আপনারা কোন দলিল নাই? কথা কোন? আরো ধরে বলেন। আমি যতটুকু আয়াত পড়ছি ওর বাইরে আমি যাব না, আপনাদেরও কষ্ট দেব না।
আমার সঙ্গে যাদের মুখস্থ আছে পড়েন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, তুমি নামাজে দাঁড়াও দুপুর বেলা। সূর্য মাথার উপর থেকে যখন পশ্চিমে একটুখানি ঢলে যাবে, যখন এই দুপুর হবে, সূর্য মাথার উপর থেকে একটুখানি ঢলে যাবে পশ্চিম দিকে, তখনই তুমি নামাজে দাঁড়াও দুপুর বেলা। জোরে বলেন কোন নামাজ? কথা বলেন। ইলা গাসাত হিনা গরাবাতিশ শামস ইলাল মাগরিব, সূর্য পশ্চিমে ডুবেই গেল, আর দেরি করো না, নামাজে দাঁড়াও কোন নামাজ। ওয়াল্লাইল, রাত্রি হয়ে গেছে, শোবার আগে, ঘুমাতে যাওয়ার আগে আবার নামাজে দাঁড়াও কোন নামাজ। ওয়া কুরআনাল ফাজর, ফজরের সময় হয়েছে, সূর্য এখনো ওঠে নাই, আবার তুমি নামাজে দাঁড়াও। জোরে বলেন কোন নামাজ? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের সালাত হইল সাক্ষী নামাজ। এই সময় ফেরেশতা বদল হয়। যেই ফেরেশতা বিদায় নিয়ে যায় সারা রাত ধরে, তার কাছে আমার মাওলা জিজ্ঞেস করে, আমার ওই বান্দাটা কি করতেছিল বলো? বলে, দেখলাম সে ফজরের নামাজে দাঁড়াইছে। আবার যেই বান্দা আসলো দিনের ফেরেশতা হিসাব নিকাশ লিখার জন্য, তার জিগাই, আমার ওই বান্দাটা কি করতেছে রে বল? বলে, দেখতেছি সে নামাজ দিয়া দিন আরম্ভ করলো রে। তাহলে ডবল রিপোর্ট তখন আল্লাহর কাছে যায়। ফজরের নামাজ আল্লাহর বান্দা পড়ে, আর আল্লাহ তারে মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, তাহলে ফজর পাইলেন, যোহর পাইলেন, মাগরিব পাইলেন, ঈশা পাইলেন এই আয়াতের দলিলে। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলতেছে, ফজর আর যোহর, মাগরিব আর ঈশা যখন সূর্য ডোবে নাই, ডুবতে বাকিও নাই, এর মাঝখানে একটি সময় আছে পরন্ত বেলায়, হাফিজুস সালাত আস-সালাতিল উসতা, এই মধ্যবর্তী সময়ে তুমি আবার নামাজে দাঁড়াও। জোরে জোরে বলেন কোন নামাজ? তাইলে পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটা টাইম আল্লাহ উল্লেখ করে দিছে না, তাই না? পাঁচটা টাইম আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে। আর এই ধর্মের শয়তানগুলো গাঁজা খায়া কয়, হুজুররা পাঁচ ওয়াক্ত নামাজ পাইলো কোথায়? দলিল আছে না নাই? তাইলে ওরা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওদেরকে কি ছাড় দেওয়া হবে? বাংলার জমিনে আপনি হিন্দু ধর্ম পালন করেন, আপনার কোনো বাধা নাই, কিন্তু অন্য ধর্মকে তো আঘাত দেওয়ার অধিকার আপনার। আপনি বৌদ্ধ ধর্ম পালন করেন, আপনি ধর্ম পালন করবেন, ও কারো কিছু দায় আসে না, কিন্তু অন্য ধর্মকে আঘাত করার কোনো অধিকার আপনার আছে? আপনি বাউল ধর্ম পালন করবেন, করেন, মুদ খান, পিসাব খান, গু খান, গোবর খান, খান, সত্য গোষ্ঠী খান, কথা বল না কেন? কিন্তু আল্লাহর কোরআনের বাণীর বিরুদ্ধে আপনি কথা বলার অধিকার আপনাকে কেউ দেয় নাই। কথা কইলে, কোরআনের উপরে আঘাত করলে এই দেশের 18 কোটি মুসলমান মানবে না। আর আল্লাহর আলেমেরা, কোরআনের আলেমরা চুপ থাকবে না। কথাটা বুঝে নিয়ে এখন বলতেছে, হুজুররা নামাজ পাইলো কোথায়? পাঁচ ওয়াক্ত নামাজ পাইলো কোথায়? এক কথায় উত্তর, আমরা মেরাজে পেয়েছি। আর একবার বলেন, কখন পেয়েছি? কয় ওয়াক্ত নামাজ? জোরসে বলেন, কোথায় পেয়েছি? মেরাজে। কিভাবে পেয়েছি? কোরআন থেকে বর্ণনা হবে। এটুকু বলেই শেষ করে দেব। খারাপ লাগে নাকি? জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে, সর্বপ্রথম নামাজ, দিনের প্রথম নামাজ শুরু করব, দিন শুরু করব কোন নামাজ দিয়া?
ফজর, দিনের প্রথম নামাজ সূর্য ওঠার আগেই ফজর, ধরে বলে ঠিক না? তাইলে একজন মুমিনের জীবনে দিনের প্রথম নামাজের নাম ফজর। কই থেকে পাইলো? ইতিহাস আছে না নাই? এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কথা বলেন। হযরতে আদম নবীর সাথে প্রথম আসমানে আল্লাহর হাবিবের দেখা হইল মিরাজের রাত্রিতে। আদম শফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কেমন করে জান্নাত থেকে দুনিয়াতে এলেন, আসার পরে তিনি কি করলেন, কি দোয়া করলেন, সব বর্ণনা কোরআনে আছে। সকলে পড়েন আদমের দোয়াটা। রব্বানা, বলেন বলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদমকে দোয়া শিখিয়েছে, নিজেই কবুল করেছে, নিজেই ভুল মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে লাকাদ আহিদনা আদম ফানাসিয়া। আমার আল্লাহ বলেন আদম আমার কাছে ওয়াদা করেছিল, কিন্তু পরবর্তীতে ওয়াদাটা ভুলে গেছে। আমি আল্লাহ মাফ করে দিয়েছি, এই দোয়া শিখাইছি। এই দোয়া পড়ার পরে আমি আল্লাহ আদমরে মাফ করে দিলাম। হে আদম সন্তানরা, ভালো করে শোনো শোনো, তোমরাও যদি তোমার বাবা আদমের মতো ভুল করো, আমার কথার অবাধ্য হও, গুনাহ হয়, যদি ভুল হয়, তাহলে ওই রকম করে তুমিও আদমের দোয়াটা পড়ো, আমি ওই আল্লাহ তোমারে মাফ দিব। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহর হাবিব দেখা করছেন প্রথম আসমানে, কোন আসমানে? এক নাম্বার আকাশে দেখা করতেছে। সেই সময় আদম শফিউল্লাহ বিস্তারিত বর্ণনা করলেন। বললেন তাফসীরে ইতকান থেকে বলছি, লক্ষ্য করুন, আল্লাহর জান্নাত থেকে যখন নামতেছেন তিনি, 7 আসমান পাড়ি দিয়ে অন্ধকার, মিল্কওয়ে গ্যালাক্সি, 7 আসমানে অন্ধকার থেকে নামার পরে পৃথিবীর জমিনে নেমেই তিনি দেখতে পেলেন পূর্ব দিগন্ত সাদা আলোতে ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ ছিলেন অন্ধকারের মধ্যে, এবার তিনি আলোর দেখা পাইলেন। শুকরিয়া আদায় কইরা রব্বে কারীমকে সিজদা দিয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন আদমের ওই 2 রাকাত নামাজ এত ভালো লেগেছে আমার, দিনের প্রথম নামাজ হিসাবে আদমের বান্দা যারা মুমিন হবে তাদের জন্য ফজরের 2 রাকাত ওই আদমের নামাজ আমি ফরজ করে দিলাম। তাহলে ফজরের ফরজ নামাজ 2 রাকাত পাইলাম নবীর কাছ থেকে। কথা ভাই মনে রাখবেন, আমি কিন্তু তাফসীর আদায় করবো, আবার আপনাকে জিজ্ঞেস করবো এবার কোন নামাজ? কথা কয় না? কয় রাকাত? হযরত ইব্রাহিম খলিল আপন ছেলেকে কুরবানি দিতে গিয়ে 4টা খুশি আইলো তার জীবনে। জোরে বলেন আল্লাহু আকবার। কুরবানিটা দিতে গিয়ে 4টা খুশি তার জীবনে সে পাইল। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার কুরবানির জন্য মিনার ময়দানে জোহরের নামাজের টাইমে নিয়ে গেছে ছেলেকে ধইরা। ছেলের গলায় ছুরি চালাই ইব্রাহিম খলিলুল্লাহ। সে আল্লাহর রেজামন্দি চাই, সন্তানের জীবন চলে যাই যাক, সন্তানের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, এটা প্রমাণ করতে চাই। রব্বে কারীম খুশি হয়ে গেল, তাই জান্নাতের মধ্যে দুম্বাটা ঘুরে বেড়ায়। জিবরিল আমিন কোথায়? লাব্বাইক ইয়া রাব্বানা। এই মুহূর্তে দুম্বাটা নিয়ে চলে যাও আর ইব্রাহিমের হাতের মধ্যে ঢুকাইয়া দাও। ইসমাইল দিয়ে আমি কুদরতি হাতে টান দিয়া সরাইয়া নিতেছি, পৃথিবীর কেউ টের পাবে না। জোরে জোরে বলেন কার ঘোষণা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? বাহিমাতুল আনআম হালাল পশু কুরবানি হয়ে গেল রে আব্বা জান। যখনই গরম রক্তে ইব্রাহিম খলিলের হাত ভিজে গেছে, এবার চোখের পট্টি খুইলা দেখে ইসমাইল দাঁড়ায় আছে আর জান্নাতি দুম্বাটা কুরবানি হয়ে গেছে। এখন খুশি হইল 4টা। জোরসে বলেন কয়টা? 1 নম্বরে ইসমাইলের মায়ে খুশি, আহারে আমার পেটা বেঁচে গেছে, আমার সন্তান প্রাণ ভিক্ষা চেয়েছে, আমার
পেয়েছে, আমার সন্তানটা বেঁচে গেছে জান্নাতি দুম্বা কুরবানি হওয়ার কারণে। 2 নম্বরে ইব্রাহিম নিজেও মনে মনে খুশি, আমার সন্তান বেঁচে আছে রে, বাবা হিসাবে আমার সন্তানকে আমি আবার পাইলাম, যে সন্তান আমার সঙ্গী হবে। ধরে বলেন মারহাবা। তাহলে মা হিসাবে হাজরা খুশি, বাবা হিসাবে ইব্রাহিম খুশি, সন্তান হিসাবে ইসমাইলও খুশি। আমার মরে যাওয়ার কথা, আমি আবার নতুন হায়াত পাইলাম। ধরে বলেন মারহাবা। মালিক হিসাবে আমার আল্লাহ খুশি, খুশি হইয়া জান্নাত থেকে দুম্বা পাঠাই দিয়েছে কুরবানির জন্য। এই জন্যই উম্মত বাইসা গেল। যদি এই পৃথিবীতে ইব্রাহিমের হাতে ইসমাইল কুরবানি হয়ে যাইতো, তাহলে আজকে যারা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়ি আমরা নামাজের মধ্যে, তার নামে দরুদ পড়ি, প্রত্যেকটি মুমিনের নিজের সন্তান জবাই করা লাগতো। আল্লাহও খুশি, ইব্রাহিমও খুশি, ইসমাইলও খুশি, হাজরাও খুশি। খুশি হয়েছে কয়টা? জোরসে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যোহরের নামাজের টাইমে মিনার ময়দানে তায়াম্মুম করে আল্লাহু আকবার বলে 8টা সিজদা দিয়ে 4 রাকাত সালাত আদায় করলো। যোহরের টাইমের এই সালাতটা আল্লাহর বড় ভালো লেগেছে রে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিশ্ব নবীর মেরাজে দেখা হলো সপ্তম আকাশে। খলিলুল্লাহর সঙ্গে রাহমাতাল লিল আলামিনের কথাবার্তা শেষ। রব্বে কারীম ডেকে বলে, ইব্রাহিমের ওই যোহরের নামাজের শুকরানা নামাজটা আমি তোমার উম্মতের জন্য যোহরের সালাত হিসাবে 4 রাকাত নামাজ উপহার দিয়ে দিলাম। তাহলে যোহরের নামাজ পাইলাম কোন নবীর কাছ থেকে? কথা কয় না। ফজর পাইছিলাম কার কাছ থেকে? আদম আলাইহিস সালাম। মনে থাকবে তো? আজকে তাফসীরের পড়া চলতেছে, কিন্তু কোন রকম ফাঁকিবাজি চলবে না, খুব খেয়াল করেন। এরপরে কোন নামাজ? আসর। হযরতে ইউনূস আলাইহিস সালাম 4টি অন্ধকারে পড়েছিলেন। কয়টা? জোরসে বলেন। রাতের অন্ধকার, বলেন। সমুদ্রের নিচে অন্ধকার, মাছের পেটের মধ্যে অন্ধকার, ওই মাছরে আর এক মাছে গিল্লা খাইছে এর পেটের অন্ধকার। কয়টা হইল? এই 4টি অন্ধকার থেকে 40 দিন থাকার পরে 40-এর একটা হিসাব আছে। প্রতিদিন 40 সেজদা ফরজ। জোরে বলেন পাইছেন না? ওয়াজিব, ফরজ। জোরে করেন আল্লাহু আকবার। অপরিহার্য, না পড়লে গুনাহ হবে। এখন 40 দিন থাকার পরে আল্লাহ দোয়া শিখাইলেন। কে দোয়া শিখাইলেন? দোয়া ইউনূস মুখস্থ না, তাড়াতাড়ি করে কোন ইউনূস ক্ষমতায় বসে আছে, কিন্তু বিপদ আছে। কোন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল মুখস্থ আছে না? আহা, তাহলে হযরত মুসা আলাইহিস সালাম যখন এই দোয়াটা পড়লেন, কবুল করলো কে? দোয়া শিখাইলো কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম। উত্তর দিলাম, তাকে বাঁচাবার আয়োজন করলাম। কাযালিকা নুনজিল মুমিনিন। এমনই ভাবে ইউনূসের মতো মহাসমুদ্রের মহাবিপদেও যদি আমার কোনো বান্দাবান্দি পড়ে যায়, আমি কোরআনে ঘোষণা দিলাম তাই, যদি মুমিন ইউনূসের মতো বিপদে পড়াও আমার ডাকে, এই দোয়াটা পাঠ কইরা আমি মহাসমুদ্রের বিপদ থেকেও তারে বাঁচায়া দিব। কার ঘোষণা? এই 4টি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক হুকুম করলেন, মাছ ভূমি করে আসরের নামাজের টাইমে সমুদ্রের কিনারায় ফেলে দিল। মাছের পেট থেকে ভূমি হইয়া বের হইয়া গেল। হযরতে ইউনূস নবী পরন্ত বেলায় 8টি সিজদা দিয়া 4 রাকাত নামাজ আদায় করছে। 4টি বিপদ থেকে, অন্ধকার থেকে বাঁচার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার পরে এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে 4র্থ আসমানে হযরতে ইদ্রিস এবং হযরতে ইউনূস নবীর সঙ্গে দেখা হইল। 4র্থ নম্বর আকাশে। জোরে বলেন কয় নম্বর আকাশে? আল্লাহর হাবিবের সঙ্গে 2 নবীর অনেক কথাবার্তা চলল রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হাবিব
ইউনূসের এই 4টি অন্ধকার থেকে বাঁচার পরে 4 রাকাত নামাজ যেটা পরন্ত বেলায় পড়লো রে, আমি আল্লাহ পাক এত খুশি হয়েছি, ওই আসরের 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দান করলাম। ধরে বলেন মারহাবা। তাহলে আসরের নামাজ কোন নবী থেকে পাইলাম? জোহরের নামাজ। ছাত্র তো কথা বলতে কয় না, ফজরের নামাজ। আর বাকি কয়টা? এখনো 3টা হওয়ার পর আরো 3টা। যোগ বিয়োগে ভুল করলে তো তাফসীর হবে না। আর বাকি কয়টা? 2টা বাকি। এবার হলো মাগরিব। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? 3 রাকাত নামাজ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম 3টা বিপদে পড়লেন। কয়টা? 1 নাম্বার 10 ভাই মিলা কুয়ার মধ্যে ফালায় দিয়ে উলঙ্গ কইরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জিবরিল আমিন রে, এই মুহূর্তে চলে যাও কুয়ার ভিতরে। ইউসুফের গলায় একটা তাবিজ আছে, ওই তাবিজটা ভাঙিয়া ফেলো, ওর মধ্যে জান্নাতি জামা আছে। এই জান্নাতি জামাটা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে পাইছে, ইসহাক আলাইহিস সালাম থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে পাইছে। ইউসুফ তার সন্তান পাইছে। এই ইউসুফের গলার তাবিজটা খুলে ফেলো, এর মধ্যে ছোট্ট একটা পুতুলের মতো জামা পাইবা, ছোট্ট একটা টুকরা কাপড় পাইবা জামার মতো। ওইটা আস্তে করে বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে ছেড়ে দাও বাতাসে, বাকি খেলা আমি মওলা খেলবো রে। তাবিজের মধ্যে ঢুকানো এক টুকরা কাপড়ের টুকরা জামার মতো দেখা যায়, ওইটা যখন দিছে বাতাসের মধ্যে ছাইরা, আল্লাহর হুকুমে ওইটা কি হযরত ইউসুফ নবীর গায়ে জান্নাতি জামা হইয়া ফিটিং হইয়া গেল। এই খেলা খেললো কে? আসতে বলেন আরো জোরে। ছোট্ট এক টুকরা কাপড়ের টুকরা ইউসুফ নবীর গায়ে জান্নাতি রাজকীয় জামা হয়ে গেল, আর ইউসুফ উলঙ্গ নাই। এবার কাফেলা এসে ইউসুফ নবীকে এখান থেকে কুয়ার মধ্য থেকে টান দিয়ে আল্লাহর হুকুমে নিয়ে চলে গেল মিশরে। সেখানে মিশরের রাজ দরবারে 10 বছর থাকলো। কুয়ার মধ্যে যখন বয়স ছিল 8 বছর, 8 আর 10 কয় বছর? এটা কথা কয় না। 18 বছর হয়েছে মানে যুবক এখনো হয় নাই। কথা কয় না, এখনো বউ ঘরে আনার টাইম হয় না। কিতা কয়? হ্যাঁ, 18 বছরের যুবক। পৃথিবীতে এত সুন্দর ছেলে আর নাই। এই যুবকের দিকে তাকাই আর জুলাইখা খালি ঠোক গেলে যদি পাইতাম রে। কথা কন না কেন? কারণ স্বামী বলে যারে বিয়া করছে এই লোকটা হইল আজ যে মিশরের খাদ্যমন্ত্রী, কিন্তু বিজ্ঞানিক ক্যাপাসিটি নাই। এ পুরুষও না, নারীও না, সন্তান জন্মদান ক্ষমতা নাই। মাঝখানে হাতে তালি বোঝে না। কথা কয় আমরা যদি গুলিস্তানের মাজারের সামনে গাড়িতে ব্রেক দেই, অমনি চতুর্দিক থেকে 2-4 জন এসে কয় দাদা দে না দে। এ কোন গুরু? এই তো চিনা বেলাইছে। আপনাকে বস্তু এলাকায় নাই আসেনি? হ্যাঁ, এরা কি পুরুষ নারী? এই মাল হইল আজকে মিশর। এখন 16-17 বছর বোন লাগে একই জায়গায় থাকে, কিন্তু কারোর লগে কারোর দেখা সাক্ষাৎ হয় না, বাচ্চা তো দূরের কথা। এখন এই মহিলা গরম হইতে 18 বছরের বিশ্বের সবচেয়ে সুন্দর যুবকটা তার সামনে দিয়ে ঘোরাফেরা করে। এখানে ঢোক গেলে আর অপেক্ষায় থাকে স্বামী রাজধানীর বাইরে যাক, তারপরেই এই যুবক দিয়ে আমি তাই করবো, স্বামী যা পারে নাই। আর একবার বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিকা। আরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আরেকটা ইমানের বিপদ, ইমান ধ্বংস করার জন্য জিনার জন্য প্রস্তাব দিল। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি সারা দিছে? জিনা করছে? কিন্তু আমাদের দেশের যারা গান গায় তারা বলতেছে মিথ্যা কথা, প্রেম করেছে ইউসুফ নবী, সেই প্রেমে জুলেখা বিবি গো। ইউসুফ নবী পরকীয়া প্রেম করছে? তাহলে একজন নবীর গায়ে কলঙ্ক দিল পরকীয়া প্রেমের। এর চাইতে বড় বিয়াদব আল্লাহ দুনিয়া আছে? সারা রাত ধরে গান শুনতেছেন আপনি, নবীর নামে মিথ্যা রচনা করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইলেন।
একটা কইরা দরজার সামনে ইউসুফ আলাইহিস সালাম যায়, লোহার কপাস ঠাস ঠাস করে খুলে দেয় কে? ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন জিনার হাত থেকে। আর একটা পরীক্ষা গেল, এবার ৩ নম্বর পরীক্ষা ইয়া গেল। মন্ত্রিত্বের ক্ষমতার বলে বিনা অপরাধে 12 বছর ইউসুফ নবী জেল খাটলো রে। জোরে বলেন আল্লাহু আকবার। বিনা অপরাধে এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদী জেল খেটেছে, শহীদ হয়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই, করে নাই, করে নাই। একবার বলে ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যখন তাকে বের করা হলো, তখন তার গায়ে আজরে মিশরের মন্ত্রিত্বের পোশাক পরিয়ে তাকে জেলখানা থেকে বের করা হলো। এই 10-12 বছর জেল কাটলো। 18 আর 12 কত? 30 বছর বয়সে তিনি যখন বসলেন মন্ত্রিত্বের চেয়ারে, তার মানে মন্ত্রী এমপি আল্লাহর আলেমরাও হইতে পারে না? পারে না? নবী রাসূলরা কি মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিল না? প্রত্যেকটা নবী প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান ছিল। আর একবার বলবেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীর কাছে কেনানে চলে গেল। জিবরিল আমিন দেখা করে সালাম দিয়া, আসসালামু আলাইক কেনানের নবী, আপনার বাচ্চা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আপনি হয়রান পেরেশান। ইউসুফ 3টা বড় বড় বিপদ থেকে বাঁচছে, কুয়ার মধ্য থেকে বাঁচছে, জিনার হাত ইমান হারা হওয়ার থেকে বাঁচছে, জেলখানা থেকে নিরপরাধ সাব্যস্ত হয়ে বেঁচে গেছে। এখন সে মিশরের খাদ্যমন্ত্রী। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী আর ইউসুফ নবীর সঙ্গে 3য় নম্বর আকাশে দেখা হইল আল্লাহর হাবিবের সঙ্গে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সব বর্ণনা করলেন, সে বর্ণনা কোরআনের মধ্যে আছে, আমি বলতে চাই না। 3 নম্বর আকাশে ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর সঙ্গে সাক্ষাতের সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম 3টি বিপদ সন্তানের জীবন থেকে কেটে যাওয়ার কারণে কেনারের পাহাড়ে দাঁড়াইয়া 3 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। এই 3 রাকাত নামাজ সূর্য ডুবার পরে তিনি পড়েছিলেন। সূর্য ডুবার পরে এখন অন্ধকার ভালো মতো নামে নাই, এই টাইমে তিনি পড়েছিলেন। মাগরিবের এই সময়ের 3 রাকাত নামাজ ইয়াকুব নবী যে পড়লো, ইউসুফের জীবন থেকে 3টি বিপদ কেটে যাওয়ার কারণে মহান রবের দরবারে এটা এমন খুশির কারণ হইল। আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ওগো হাবিব আমার, ইয়াকুব নবীর কেনানের পাহাড়ে মাগরিবের সময়ে ওই 3 রাকাত নামাজ আমি মহান আল্লাহ আপনার উম্মতের নাজাতের জন্য একটা উপহার দিয়ে দিলাম।